আসসালামু আলাইকুম। সিওপিডি রোগীদেরকে যখন আমরা ডিসচার্জ দিব, ডিসচার্জে অন্যান্য ওষুধের সাথে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট এড করা যায়। সেটা হচ্ছে লং টার্ম অক্সিজেন থেরাপি। প্রশ্ন হচ্ছে যে কখন একটা পেশেন্টকে আপনি লং টার্ম অক্সিজেন থেরাপি দিবেন, কিভাবে দিবেন? সো লং টার্ম অক্সিজেন থেরাপি দেওয়ার আগে আমাদেরকে দেখতে হবে এটা ক্যান্ডিডেট কারা। সো সেটা বোঝার জন্য আমাদেরকে একটা টেস্ট করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস একটাতেই যদি ভুল রিপোর্ট আসে, মানে কোনো খারাপ রিপোর্ট আসে, সেটা দিয়ে আপনি সাথে সাথে এটা অ্যাডভাইস করতে পারবেন না। আপনাকে ৩ সপ্তাহ অপেক্ষা করতে হবে। অর্থাৎ রোগী স্টেবল থাকা অবস্থায় আপনি প্রতি সপ্তাহে একটা করে স্যাম্পল নিবেন। এভাবে ৩ সপ্তাহ টেস্ট করার পরে যদি আপনি ২ সপ্তাহের মধ্যেই ২ টা সপ্তাহে বা ২ টা রেজাল্টে যদি আপনি এরকম খারাপ রেজাল্ট পান, তাহলে আপনি রোগীকে অ্যাডভাইস করবেন। সো প্রশ্ন হচ্ছে খারাপ রেজাল্টটা কি হতে পারে? সেটা হচ্ছে যদি আপনি দেখেন পেশেন্টের অক্সিজেন অনেক কমে গেছে। কত রকম? সেটা হচ্ছে প্রেশার অফ অক্সিজেন যদি ৫৫ মিলিমিটার মার্কারির কম থাকে, অথবা 7.3 কিলো প্যাসকেলের কম থাকে, অথবা আপনি যদি স্যাচুরেশন আকারে দেখেন, যদি দেখেন যে 88% এর কম আছে, তাহলে আপনি বলবেন যে অবশ্যই তাকে বাসায় অক্সিজেন থেরাপি নিতে হবে। নাম্বার 1। ২ নাম্বার হচ্ছে এইবার আমরা ধরতে পারি প্রেশার অফ অক্সিজেনটা একটু বেড়েছে। কতটুকু? 7.3 থেকে 8 বা ৫৫ মিলিমিটার মার্কারি থেকে ৬০ মিলিমিটার মার্কারি। তাহলে তো মোটামুটি একটা লেভেলে আছে। কিন্তু এই ক্ষেত্রে রোগীর আরো ৩ টা কমপ্লিকেশনের যেকোনো একটা কমপ্লিকেশন যদি থাকে, তাহলেও তাদেরকে আমাদের লং টার্ম অক্সিজেন থেরাপি দিতে হবে। তো সেই ৩ টা কমপ্লিকেশন কি? আপনি ৩ টা পি দিয়ে মনে রাখেন। নাম্বার 1 হচ্ছে পালমোনারি হাইপারটেনশন, নাম্বার 2 হচ্ছে পলিসাইথেমিয়া, নাম্বার 3 হচ্ছে পেরিফেরাল ইডেমা। সো পালমোনারি হাইপারটেনশন আপনি কিভাবে বুঝবেন? ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে পারেন। এখানে কিছু সাইন পাবেন। তবে সবচেয়ে এভিডেন্স বোঝা যাবে হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি করে। ২ নাম্বার হচ্ছে পেরিফেরাল ইডেমা, আপনি ক্লিনিক্যাল এক্সামিনেশন এ বুঝতে পারবেন। এবং ৩ নাম্বার হচ্ছে পলিসাইথেমিয়া। এটা আপনি যদি দেখেন যে হেমাটোক্রিট মোর দ্যান 55%, তাহলেও এই রোগীকে লং টার্ম অক্সিজেন থেরাপি দিতে হবে। এবং লং টার্ম অক্সিজেন থেরাপি দেওয়ার আগে অবশ্যই রোগীকে ওয়াদা করে নিতে হবে যে সে আর স্মোকিং করবে না। তার মানে লং টার্ম অক্সিজেন থেরাপি দেওয়ার ইন্ডিকেশন হচ্ছে ৩ টা। হয় সিগনিফিক্যান্ট হাইপোক্সেমিয়া, যে ক্ষেত্রে প্রেশার অফ অক্সিজেন 7.3 অথবা 55 মিলিমিটার মার্কারের নিচে চলে আসছে ২ টা রিডিং এ, ৩ টার মধ্যে ২ টা রিডিং এ পাচ্ছেন, অথবা 7.3 থেকে 8 কিলো প্যাসকেলে আছে, কিন্তু এর সাথে হয় পালমোনারি হাইপারটেনশন আছে, অথবা পলিসাইথেমিয়া আছে, অথবা পেরিফেরাল ইডেমা আছে। এবং রোগী এটা বলেছে যে রোগী স্মোকিং করবে না। এই সমস্ত রোগীদেরকে আমরা লং টার্ম অক্সিজেন থেরাপি সাজেস্ট করব। সো এটাতে আমরা কিভাবে সাজেস্ট করব? আমরা রোগীকে বলব যে তিনি বাসায় গিয়ে অক্সিজেন নিবেন দিনে প্রায় ১৫ ঘন্টা বা তার চেয়ে বেশি। এবং অক্সিজেন নেওয়ার সাথে সাথে যেহেতু বাসায় আর ইভিজি করার সুযোগ নাই, তিনি বাসায় তার টার্গেট থাকবে মূলত যে প্রেশার অফ অক্সিজেনটা ৮ কিলো প্যাসকেলের কাছাকাছি রাখা। এখন ৮ কিলো প্যাসকেল যদি প্রেশার অফ অক্সিজেন থাকে, সেটা স্যাচুরেশন এ আপনার আসবে নিয়ারলি 90 থেকে 92% এর মতো। সো আমরা পেশেন্টকে একটা টার্গেট বেঁধে দিব যে আপনার টার্গেট থাকবে যে আপনার স্যাচুরেশন 90 থেকে 92% এর মধ্যে রাখা। যদি আপনি দেখেন যে অক্সিজেন দেওয়ার পরে আপনার এই স্যাচুরেশনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, 92% এর উপরে হয়ে যাচ্ছে, আপনি অক্সিজেনটা বন্ধ করে রাখবেন এবং আপনি প্রতিদিন এইভাবে দেওয়ার চেষ্টা করবেন যেন আপনার স্যাচুরেশনটা এর মধ্যে থাকে। সো বিষয় হচ্ছে যে এই জিনিসটা দিলে রোগীর সুবিধাটা আসলে কি? সুবিধা হচ্ছে যখন তার অক্সিজেন লেভেলটা 88-92% এর মধ্যে থাকবে, তখন তার পালমোনারি হাইপারটেনশন এর রিস্কটা কমবে, তখন তার পলিসাইথেমিয়ার রিস্ক কমবে, পেরিফেরাল ইডেমার রিস্ক কমবে। কিন্তু এর চেয়ে যদি বেশি অক্সিজেন কমে যায়, তখন কিন্তু আমরা জানি যে যখন আমাদের হাইপোক্সিয়া হয়, তখন আমাদের ভেসোকনস্ট্রিকশন হয়। পালমোনারি ভেসোকনস্ট্রিকশন হয়। সো পালমোনারি ভেসোকনস্ট্রিকশন হয়ে রোগীর আবার হার্ট ফেইলিউরটা আরো এগ্রাভেট করবে। সো সেইজন্য আমরা পেশেন্টদেরকে লং টার্ম অক্সিজেন থেরাপির কথা বলব, এবং এই লং টার্ম অক্সিজেন থেরাপি কিন্তু পেশেন্টের সারভাইভাল বাড়িয়ে দেয়। এবং এই টপিকটি কিন্তু আমাদের এফসিপিএস পরীক্ষা এবং আমাদের এমবিবিএস ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো লং টার্ম অক্সিজেন থেরাপি সম্পর্কে কি শিখলেন? চটপট করে একটু কমেন্টে লিখে ফেলুন, তাহলে একবার রিভিশন হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।